জুবিন গর্গের মৃত্যু রহস্যে নয়া মোড়। গ্রেপ্তার গায়কের ভাই পুলিশকর্মী সন্দীপন। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। ঘটনায় এবার আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করল গায়কের আত্মীয় সন্দীপন গর্গকে। সন্দীপন আসাম পুলিশ সার্ভিসের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে কর্মরত। এই মামলায় এটা পঞ্চম গ্রেপ্তারি। ইতিমধ্যেই খুনের চেষ্টাসহ একাধিক মামলায় রিজু হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর সন্দীপনকে স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠান, যদিও তদন্তকারীর তরফে 14 দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। দুর্ঘটনার দিন ইয়টে জুবিনের সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই সন্দীপন গর্গ। জানা গেছে এটাই সন্দীপনের প্রথম বিদেশ সফর ছিল। ঘটনার পর তিনি দেশে ফিরে আসেন জুবিনের ব্যক্তিগত কিছু সামগ্রী নিয়ে। পরবর্তীতে একটি ফেসবুকে পোস্টে তিনি জানান, তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং তার কাছে গোপন করার কিছুই নেই। এরপর একটানা 5 দিনের জিজ্ঞাসাবাদের পর সন্দীপনকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। তদন্তকারীদের দাবি, তার জবানবন্দিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। আসাম পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের স্পেশাল ডিরেক্টর জেনারেল মুন্না গুপ্ত জানিয়েছেন, সন্দীপনকে আজ গ্রেপ্তার করা হয়েছে এবং বিভাগীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন এখনও তাকে সাসপেন্ড করা হয়নি সে বিষয়ে গুপ্ত জানান, গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপ দপ্তরই নেবে। এর আগে 8ই অক্টোবর জুবিনের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং সহগায়িকা অমৃতপ্রভা মাহাতোকে গ্রেপ্তার করে। তারা দুজনেই ওই ইয়ট পার্টিতেই উপস্থিত ছিলেন। সূত্রে দাবি, ঘটনার সময় শেখর জুবিনের একদম কাছেই সাঁতার কাটছিলেন আর অমৃতপ্রভা তাদের ভিডিও তুলছিলেন মোবাইলে। এরও একদিন আগে 1 অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মাহাতো। যদিও শেখরজ্যোতি গোস্বামীর অভিযোগ, সিদ্ধার্থ শর্মা এবং শ্যামকানু মাহাতো পরিকল্পিতভাবে জুবিনকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর ষড়যন্ত্রও হচ্ছে বলে দাবি তার।